ও চিমনি খাবে তো? খিদে পেয়েছে? ওলি বাবলি। আর খাওয়ার সময় নাটক হবে। এখন কিছু বলছে না আসল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ কিকি দ্য বং গার্ল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 10টা। এখন থেকে আমি আমার ব্লগিংটা আজ স্টার্ট করছি। আজকে আমরা যাচ্ছি বড়কাছারি। হ্যাঁ, আমার ভিডিও যারা দেখছে অনেকেই নাম শুনে থাকবে বড়কাছারির। আমাদের এখানেই বড়কাছারি আছে, একদম কাছাকাছি। কিন্তু ওই হয় না, বাড়ির কাছে থাকলেও কোনোদিন যাওয়ার সময় ঠিকঠাক হয়ে ওঠে না। তো আমাদের ক্ষেত্রেও ঠিক একই, বাড়ির কাছাকাছি আছে কিন্তু আমরা খুব একটা বেশি যাই না বড়কাছারিতে। অনেক অনেক দূর দূর থেকে মানুষরা আসে এখানে, কিন্তু আমরাই যাই না, সময় হয়ে ওঠে না। আর আজ সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আজ সকাল থেকে। প্রথমে বুঝতেই পারছিলাম না যে আদৌ যেতে পারবো কি পারবো না। আর এখন বৃষ্টিটা অনেকটা থেমেছে। আর যেহেতু আমাদের 10টা সাড়ে 10টার দিক করেই বেরোনোর কথা ছিল, তো তাই জন্য আমি আর মানে কি বলবো, টাইম ওয়েস্ট না করে ঝটপট রেডি হয়ে নিয়েছি। সিম্বাকেও খাইয়ে দিয়েছি আর পুজোও দিয়ে নিয়েছি। আমি রেডি হয়ে নিয়েছি, মানে ড্রেসটা জাস্ট পরেছি। আর বাইরে এমনিতেই কাদা কাদা হয়ে আছে, আর বড়কাছির ওখানে এমনিতেই কাদা হয়ে থাকবে। তো তাই জন্য আমি আর এথনিক পরিনি, নাহলে ভেবেছিলাম এথনিক পরবো। ওয়েস্টার্ন দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। আর ঠান্ডা ঠান্ডাও লাগছে, ডেনিমটাও নিয়ে নেব। চুলটা শুধু বাঁধবো আর হালকা একদম মিনিমাল, একদম যেটুকুনি না করলেই নয় সেইটুকুনি মেকআপ করবো, বাস। তারপর মেকআপ ডান। তো চলো আমি ঝটপট মেকআপটা ডান করে নিই। একটু তো মেকআপ করতেই হবে না, বাইরে বেরোচ্ছি বলে কথা। রোদ আজকে নেই, সানস্ক্রিন অ্যাপ্লাই করে হালকা একটু মেকআপটা করে নিই। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমি এখানে প্রথমে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নিয়েছিলাম। আমি একটা স্যালিসিলিক বেসড ফেস ওয়াশ ইউজ করি আমার স্কিন কেয়ার রুটিনে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে একটা হুডা বিউটির প্রাইমার দিয়ে আমার যেখানে যেখানে ওপেন পোর্স আছে সেগুলো ভালোভাবে কভার করে নিলাম। আর এখানে আমি সুইস বিউটির স্যান্ড 101 সেট কনসিলারটা ইউজ করছিলাম। তো এই কনসিলারটা আমার মুখে একটু ডার্ক মনে হচ্ছিলো আমার, আর লাইট ছিল না দোকানে। আমি যার কাছে নিয়েছিলাম ওটাই সব থেকে লাইট শেড ছিল, তো ওটাই নিয়েছিলাম। তো যাই হোক, যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল ছিল সেখানে সেখানে আমি কভার করে নিয়েছি। নিয়ে আমি একটা একদম পিঙ্ক কালারের একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি। এই লিপস্টিকটা রিসেন্ট আমার খুব ফেভারিট বলতে পারো, কারণ এই গ্লজি লিপস্টিক আমি আগাগোড়া পছন্দ করি না, আমি একটু ম্যাট লিপস্টিকই পছন্দ করি। কিন্তু এই কদিন হলো আমার একটু এই গ্লজি লিপস্টিকটা ভালো লাগছে। অবশ্যই ক্যামেরায় যতটা গ্লজি দেখাচ্ছে আমি এতটা গ্লজি রাখি না। আমি কিছু মানে অফ ক্যামেরায় আমি টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে নিয়েছিলাম, যাতে অতটাও না গ্লজি গ্লজি ফিল হয়। আর কাজল পরার পর লুকটাই জাস্ট অন্যরকম চলে আসে। তো আমি এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছি। এটাই আমার ফুল আজকের মেকআপ ছিল। যা বৌদির কাছে যা, না না নেবে না বলে, নেবে না এতক্ষণ নেবে না বলছিল, যে ক্যামেরার সামনে তো ভাই আই নেবো। কিন্তু কোথাও আর বেশি দূর তুমি হাত দুটো নিয়েছে না একটু, আমরা ঘুরে আসি, তুমি খেলা করো ঘরে যাবে। ঘোড়ার ঘোড়ার পিঠে বসিয়ে দেবো। আসি মুলি যাবে, ঘোড়াগুলো হেভি সুন্দর। আমি নিয়ে যাবো নি, ওদের বাড়ি সব রেডি তো, কিন্তু গাড়িতে আমি এখানে পুরো রেডি হয়ে গিয়েছি, কিন্তু যাদের সাথে যাব তারাই এখনো রেডি হয়নি। তো চলো বসে বসে ওয়েট করি, আর কি করা যাবে। বৌদি এসছে, মা এসছে, সব ঘরে বসে গল্প করছে। আমি কানের পর্যন্ত পরিনি, শুধু আঙুল পরেছি। হ্যাঁ, কানেরটার মতো ভালো লাগে না, শুধু বিয়েবাড়ি টিয়েবাড়ি অকেশান পড়লেই একমাত্র পরি। না হলে আমি ক্যাজুয়াল কোথাও গেলে অতটা মানে হার কানের এসব করতে ভালো লাগে না। আংটিটা পরতে একটু ভালো লাগে, তাই আংটিটা পরিস। আর এই আংটিটা আমার এই কদিন এত এত ভালো লাগছে, আমি যেখানেই যাচ্ছি এই আংটিটা গলিয়ে যাচ্ছে। তো চলো একেবারে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছিল। টাটা। ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়েছো তো, তাহলে এবার ঘুমিয়ে পড়ো পাকার তলায়। দাদা রান্না করো, ওর খাওয়া গেছে, আর খাবে না। ওর ভাত ডিম খাওয়া গেছে, ডাল মাংস থাকবে, ওবেলা খাবে। ওবেলা খাবে বলো, মাংস দিয়ে ভাত। আর সারা দুপুর কিছু খাবে না? না। আবার কে খাবে? বড়কাছারি যাবে? হ্যাঁ।
এবার ওরা মাংস খেলে আর হয় যাবি বড় কাছে যাবি যাবি ঘুরতে যাবি নিয়ে যাব না কিরম মাথা ঘোরাচ্ছে বসে বসে হবে না একদম হবে না চলো আমরা বেরিয়ে যাচ্ছি ঝটপট ঝটপট নয় অনেক দেরি আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি কেউ রেডি হয়নি আমি সবে বেরোচ্ছি আর এইখানে আমার শিম্বলি আমাকে দেখছি লুকিয়ে লুকিয়ে শিম্বা টাটা মাম্মা মাম্মা টাটা ওলে বাবা তোমার জন্য খেলনা আনবো চলো বেরোনো যাক তাহলে অন্যায় করলে কালকে চাপ আমার সাথে চল চলো ওই আসছে এরকম করে ক্যামেরা ধরতেই আমার কিরকম লাগে রাস্তাঘাটে সত্যি কথা এতক্ষণ রেডি হয়ে বসে থাকার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনেই জাস্ট দুপা হেঁটে গেলেই গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে সামনে তো ওখানে গিয়ে দেখি অলরেডি কেউই আসেনি তখনও পর্যন্ত আমরা এতক্ষণ ওয়েট করার পরেও কেউ আসেনি আমরাই একমাত্র রেডি হয়ে দাঁড়িয়েছিলাম ওখানে চলো গাড়ির ওপর উঠে বসে আছে ওই 10টা পর্যন্ত সবাই ধরে রেখেছে 12টা হ্যাঁ 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 আরে ওই তো খোকাদার চপ দোকানে উল্টো সাইড অনেক পয়সা আছে চাবি আছে পয়সা ব্যাগটা নিয়ে অনেক টাকা আছে চাবি আছে অত মোটা হয়ে আছে এই ব্যাগটা দিতেই ভারী হয়ে গেল এই দেখ দেখছে এই তো আর কোলে এই হাওয়া দিচ্ছে বলো হাওয়াটা দিচ্ছে বলে ভালো লাগছে এরকম এইরকমই ওয়েদারটা বেশ থাকবে বড় গাছড়ি পৌঁছে যাবো কিন্তু বৃষ্টিটা না এলেই হলো বৃষ্টিটা যেন না আসে যেহেতু তখনও পর্যন্ত সেরকম কেউ আসেনি তাই জন্য আমরা পুচকুর বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে পুচকুটাকে একটু চটকে নিলাম ভালো মতো তারপর বাইরে এসে দেখি ওয়েদার আরও খারাপ হয়ে গিয়েছে আর আমরা গাড়িতেও উঠে পড়েছিলাম যেহেতু গাড়ি আর একটু পরেই ছেড়ে দেবে তাই জন্য আর সবাই মিলে গাড়িতে উঠে এখানে ছাতা নিয়ে লিটারেলি কাড়াকাড়ি লেগে গিয়েছিল কারণ ওয়েদারটা ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছিল আর বৃষ্টিও পড়তে শুরু করেছিল আর তার মধ্যে নামের দলের লোকেরাও চলে এসেছিলো ওদের জন্যই বেসিক্যালি এতটা ওয়েট করা হচ্ছিল কারণ ওরা দেরি করছিল তারপর ওরা আসার পর সবাই এখানে গাড়িতে নাচানাচি করছিল কাকিমারা তারপর গাড়ি ছেড়ে দিল আমরা এখানে বেরিয়ে পড়লাম আর ঠিক সেই টাইমেই বৃষ্টিটাও নেমে এলো তাই জন্য আমরা ভিজতে ভিজতেই যাচ্ছিলাম তোমরা ভিডিওতে দেখতে পাবে যে আমরা কিভাবে মাথায় চাপা দিয়ে ভিজতে ভিজতে যাচ্ছিলাম আর এটা হলো পুচকুর মা কাকিমা পুচকু মামা সবাই মিলে ওরা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিল আর একটা বাজনার গাড়ি ছিল আর নামের দলের একটা গাড়ি ছিল আর বাদবাকি সব আমাদের গাড়ি ছিল আর এইটা আমাদের বাড়ির কাছ থেকে সবেমাত্র গাড়িটা ছেড়েছে আর অলরেডি তখন বৃষ্টিও গুঁড়ো গুঁড়ো আরম্ভ হয়ে গিয়েছিল আমি তখন এটাই ভাবছিলাম যে আমরা যেখানেই যাওয়ার প্ল্যানিং করি না কেন ঠিক সেই মোমেন্টেই বৃষ্টি কোথা থেকে এসে হাজির হয়ে যায় বুঝতে পারি না সেদিনকে বিয়েবাড়ির দিনকেও আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছিল এই বৃষ্টির কারণে আর আজকেও একটা মানে বড় গাছেরই পুজো দিতে যাওয়ার কথা সেই টাইমেও ঠিক বৃষ্টিটা এসে হাজির হয়ে গেল সো কি বলবো কিছু বলারই নেই লাকটা এতটাই খারাপ আর মাঝপথে এতটাই বৃষ্টি এসে গেছিলো যে আমাকে এখানে বৌদির শাড়ির আঁচলটা ধার নিতে হয়েছিল কারণ মুখে এসে ডাইরেক্ট বৃষ্টিটা পড়ছিল তারপর ওখান থেকে ঝটপট গাড়িটা বেরিয়ে গেল আর আমরা স্কুল মোড়ে পৌঁছে গেলাম এটা হলো বাগড়াহাট বয়েজ স্কুল এর পাশ থেকেই যে রাস্তাটা ঢুকে গিয়েছে সেটা সোজা বড়গাছি চলে যায় কত আম আর সব হলুদ হয়ে আছে ওই আমটা দেখেই সবাই লাফালাফি করছিল পারতে তো কেউ পারবে না এতটাই ওপরে যাই হোক আর এই বাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো আমার টিউশন পড়ার বাড়ি ছিল কারণ আমি এখানে টিউশন পড়তে আসতাম 11-12 তার আগেও পড়েছি কলেজ লাইফটাও পুরোটা পড়েছি এখানে পড়তে আসতাম আর ওখান থেকে ওখানেই একটা বাজে ঘটনা ঘটে গিয়েছিল
এই ভাইগুলো হঠাৎ করেই আমাদের গাড়িতে বসে এই যে বাজনার গাড়িটার তারগুলো ছিল সেগুলো ছিঁড়ে দিয়েছিল। অ্যাকচুয়ালি দোষটা এই কাকুদেরই ছিল, কারণ এখানে বারবার বড় বড় অক্ষরে লেখা ছিল যে কোনো রকম বাজনা বাজানো যাবে না, কিন্তু এরা কোনো রকম বারণ না মেনেই তবু বাঁচিয়েছিল। সেই কারণে ওরা রেগে গিয়ে এসে তারটা ছিঁড়ে দিয়েছে গাড়ির ওপর উঠে। আর ওখান থেকে একটু এগিয়ে এসে এই যে ওয়াটার ট্যাঙ্ক, এটা সবেমাত্র তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এর সামনে এই যে বড়গাছির রাস্তা চলে গেছে, চারিদিকে সবুজে ঘেরা, দেখতে দেখতে যেতে তো খুবই ভালো লাগছিল। শুধুমাত্র বৃষ্টির কারণেই অসুবিধাটা বোধ হচ্ছিল। যাই হোক, আমরা এখানে বড়গাছির মধ্যে পৌঁছে গিয়েছি। আর সত্যি বলতে এবারে বড়গাছিতে গিয়ে আমি অতটা আনন্দ পাইনি, কারণ বড়গাছির হালটা খুবই খারাপ হয়েছিল। কিছুদিন আগে আমাদের এখানে বড়গাছিতে একটা অগ্নিকাণ্ড ঘটে গিয়েছিল, অনেক দোকান এতে পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল। সামনের কিছু দোকান দেখতে পাচ্ছ তোমরা, যেগুলো নতুনভাবে তৈরি হচ্ছে, বন্ধ হয়ে পড়ে আছে, এগুলো সব পুড়ে গিয়েছিল। বেসিক্যালি বাঁ দিকের যে কটা দোকান লাইনে ছিল সব কটাই পর পর ধরে এসেছিলো। শোনা গিয়েছিল যে এটা শর্ট সার্কিটের কারণে আগুন ধরে গিয়েছিল, একটা দোকান থেকে প্রত্যেকটা দোকানে ছড়িয়ে পড়েছিল। যাই হোক, আমি বড়গাছিতে পৌঁছে আমরা গাড়ি থেকে ওখান থেকে সবাই নেমে গেলাম। তারপর একে একে পুজোর সমস্ত জিনিস নিয়ে পুজো দিতে আমরা যাব। গাড়ি থেকে নেমে আমি বেসিক্যালি ভালো করে বুঝতে পারলাম যে আমাদের সাথে এত লোক এসেছিলো, কারণ আমরা যে গাড়িতে উঠেছিলাম আমার তো মাথা ঘুরিয়ে দেখার একটুও সময় হয়নি, এতটাই বৃষ্টি পড়ছিল। তো নেমে দেখছি না 5টা থেকে 6টা গাড়ি গিয়েছে, প্লাস ঘোড়ার গাড়ি, বাজনার গাড়ি সব আছে, সব মিলিয়ে প্রচুর লোক হয়ে গিয়েছিল। তো সবাই মিলে এখন হেঁটে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া হচ্ছিল। এখানে অনেক দোকান থাকে যেখানে বসার জায়গা দেয়, খাওয়ার জায়গা দেয়, প্লাস ওখানে যে পুজোর সামগ্রী টামগ্রী কেনার জন্য একটা দোকান ওর সঙ্গে অ্যাটাচ থাকে, যে ওখানে বসলে ওখান থেকেই সমস্ত জিনিস কিনে তোমাকে পুজো দিতে হবে। তো কত রাখো? 10 টাকা। খেয়ে যাইনি, আমি জানি পুজো দেবো, সেই জন্য কিছু খাইনি। তারপরে মা বললো যে না, আমি পুজো দেবো, তোকে পুজো দিতে হবে না। তো সেই জন্য আমি ওখানে গিয়ে একটা ফাঁপা ভাজা খেয়েছিলাম। আর এই জিনিসটা, এই কুকুরটাকে দেখে আমার সব থেকে মানে খারাপও লাগছিলো, আর একটা জিনিস আমার ভালোও লেগেছে, কারণ ওরা ট্রিটমেন্ট করেছে। এটা হলো সব থেকে বড় কথা। এরকম কুকুররা রাস্তার ধারে পড়ে পচে মারা যায়, কিন্তু না, ওখানে আমি দেখেছি কেউ ট্রিটমেন্ট করেছে, ওর ক্ষতস্থানে ওষুধ লাগানো ছিল, যেটা আমার দেখে সত্যি খুব ভালো লেগেছে। তারপরে আমরা ঘাটে এসেছিলাম, কারণ এখানে বড়গাছিতে পুজো দেওয়ার একটা নিয়ম হলো তোমাদের ঘাটে গিয়ে প্রথমে হাত পা ভালোভাবে ধুতে হবে। অনেকে স্নানও করে, আগে নিয়ম ছিল স্নান করে তারপরে মন্দিরে উঠতে দিত, বাট এখন সেটা আর নেই। তো অনেকে স্নান করে, অনেকে হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে এখান ডালা নিয়ে তারপরে মন্দিরে পুজো দিতে যায়। তো আমরা হাত পা ধুয়ে এসে আর মা এখানে ডালাটা নিয়ে নিল। তো ডালা নেওয়ার পর মা আমি সবাই মিলে একসাথে এবার মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে। আর যেহেতু আমরা অনেকজন ছিলাম আর সবাই একসাথে পুজো দিতে যাবে বলে ঠিক করেছিল, তাই একে ওকে ডাকে এক জায়গায় জড়ো করতে করতেই হাফ সময় কেটে যাচ্ছিল। ওখানে গিয়ে আমরা বৌদিকেও হারিয়ে ফেলেছিলাম, তাই জন্য মা ওখানে বৌদিকে খুঁজছিল আর আমি এখানে ক্যামেরা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছি। আর এই হলো ছেলের মা, এর ছেলেরই আজকের পুজো। জানি না মুখ নেড়ে নেড়ে কী বলছিল, আমার এখন সত্যি মনে পড়ছিল না কি বলছিল মুখ নেড়ে নেড়ে। তারপর এখানে নামের দল, আমরা সবাই মিলে হাতে যে যার ডালা নিয়ে রেডি হয়ে গেলাম, আর সবাই আস্তে আস্তে এবার মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর এখানে আমার সাথে আর একটা বোন ছিল, যে ও ব্লগ করছিল, ওখানে ব্লগিং করছিল, ও যেহেতু শর্টস নিচ্ছিল। আর আমার মা তো এখানে নাচতে আরম্ভ করে দিয়েছে হরিনামের নাম শুনিয়ে। তো আমরাও এখানে হাসতে হাসতে তারপর মন্দিরের দিকে রওনা দিলাম। আমাদের অলরেডি একবার ঘাট থেকে ঘুরে গিয়ে যাওয়া হয়ে গিয়েছিল, হাত পা ধোয়া হয়ে গিয়েছিল, কিন্তু এই পুচকুটার জন্য আবার এসেছিলাম। ও ওখানে স্নান করেনি, ওর যেহেতু ঠান্ডা লেগে যাবে বলে, ও খুব ছোট, তো সেই জন্য জাস্ট জল তুলে ওর মাথায় একটুখানি বুলিয়ে দেওয়া হয়েছিল আর হাত পা ধুয়ে নেওয়া হয়েছিল। আর ওর ঠাকুমা, মা, বাবা সবাই এখানে স্নান করেছিল, কারণ ওরা ডন্ডি কাটবে সেই জন্য। ঘাটের কাছ থেকেই মা, ঠাকুমা, বাবা সবাই মিলে ডন্ডি কাটতে কাটতে পুরো মন্দিরের কাছে ওরা যাবে, আর বাচ্চাটাকে কেউ একজন ধরে জাস্ট পিঠে ঠেকিয়ে দেবে। এইটা আমাদের এখানে নিয়ম ডন্ডি কাটার।
এখানে এত পুজো আচ্ছা এত কিছু আমি অতটা পছন্দ করি না বলতে অতটা মানি না, কিন্তু এই নিয়ম রিচুয়ালস এইগুলো আমার খুবই মন থেকে বিশ্বাস জাগে আর আমার এগুলো করতে খুবই ভালো লাগে। তো ওখানে ওরাও করছিল, আমার সত্যি খুবই ভালো লাগছিল দেখে। আর কথা বলতে বলতে আমরা এখানে বড়গাছির মন্দিরে পৌঁছে গিয়েছি। এটাই হলো বড়গাছির আসল মন্দির যেখানে পুজো দেওয়া হয়। আর এই মন্দিরের চারপাশে প্রথমে 3 পাক ঘুরতে হয়, তারপর মন্দিরে উঠতে হয়, এটাই এখানে নিয়ম। মন্দিরে পৌঁছে আমি এখানে তোমাদের মন্দিরটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। আমি ভিতর থেকেও তোমাদের দেখাবো যখন আমি মন্দিরের ভিতরে উঠবো। আপাতত ওরা ডন্ডি দিচ্ছে আর আমি ততক্ষণ মন্দিরটা তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর মন্দিরের আশপাশে অনেক ছোট ছোট মূর্তি আছে যেগুলোও পুজো করা হয়। শিব পার্বতী, তারপর শিবলিঙ্গ, গোপাল, অনেক ছোট ছোট মূর্তি আছে যেগুলো এখানে পুজো দেওয়া হয়ে থাকে। তো এখানে সবাই এখানে পুজোও দিচ্ছে, আমরাও দেব। প্রথমে মন্দিরে পুজো দেব, তারপরে এখানে পুজো দেব। আর এখানে যখন তখন মানুষের চোট লেগে যেতে পারে, কারণ এখানে হরিণুটের বাতাসা সবাই খুব দূর থেকে জোরে জোরে ছুটছিল, যেটা যখন তখন এসে তোমার মাথায় লাগতে পারে। তো মা এখানে হরিণুটেরই বাতাসা পুরো চুবড়িতে একদম পুজোর ডালাতে এসে পড়েছিল, তো সেটাই আমাকে ওখানে দেখাচ্ছিল। আর এরা এখানে মন্দিরে 3 পাক এখনো দিচ্ছে, এটাই লাস্ট। এইটা দিলে 3 পাক কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। আর এটাই হলো বড়গাছির আসল মন্দির। ভিতর থেকে এই গাছটাকে ঘিরে চারপাশে মন্দির গড়ে উঠেছে আর এইখানেই পুজো হয়ে থাকে। যা সমস্ত পুজোর ডালা মূর্তি সব কিছু এখানেই দেওয়া হয়। আর এই হলো পুরোহিত মশাই যে এখানে পুজো করছে বসে। তো এখানে আমার সব থেকে একটা জিনিসই খারাপ লাগে যে এখানে প্রচণ্ড ঠেলাঠেলি করে সবাই ঢোকে, কোনো লাইন নেই, কিচ্ছু নেই। আর মন্দিরের ভিতরে আমার আরেকটা কিউটির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। দেখো কি কিউট না, আমি তো দেখেই ঝটপট ক্যামেরা অন করে দিয়েছি, আমার এত কিউট লেগেছে। আর ও আমার হাতের দিকেই দেখছে, কি কিউট। তো এখানে এরকম কিউট কিউট অনেক বাচ্চারাই এসেছিলো যাদের নিয়ে মন্দিরের ভিতরে পুজো দিতে উঠেছিল। তারপর আমার একটা প্রথম থেকেই ইচ্ছে ছিল যে আমি বড়গাছিতে গিয়ে একটা কাগজে লিখে মন্দিরের গায়ে ঝোলাবো, এরম করলে নাকি উইশ পূরণ হয়। এর আগেও আমি একবার করেছিলাম আর সেই উইশটা আমার পূরণ হয়েছিল, তাই ভাবলাম এই উইশটাও যেন ভগবান আমার তাড়াতাড়ি পূরণ করে দেয়। তাই জন্য আমিও একটা কাগজে ঝটপট লিখে বাবার কাছে বেঁধে দিয়ে এলাম। তো আমাদের এখানে সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা যেখানে বসেছিলাম সেখানে চলে এসেছি। আর এখানে ওপরে খাওয়া দাওয়ারও শুরু হয়ে গিয়েছিল, অনেকেই খেতে বসে গিয়েছিল, তাই আমরাও দেরি না করে ঝটপট খেতে বসে গেলাম। মা, পিসি, রিম, দিদি ওরা সবাই অনেকটা দূরে বসেছিল, আমি বৌদি আর বৌদির ছেলে এক জায়গায় বসেছিলাম। তো বেসিক্যালি খাবারে ছিল মুড়ি, আলুর দম, ঘুগনি আর মিষ্টি পাঁপড় চাটনি থেকে আমি আর মা ভাবলাম যে পুচকাটার জন্য যেহেতু কিছু নেওয়া হয়নি, তাই জন্য ওকে একটা খেলনা গিফট করব। তো তাই জন্য আমরা দোকানে গিয়েছিলাম, ওখানে অনেক ধরনের সফট টয় দেখেছিলাম যেগুলো দামটা প্রচণ্ড বেশি বলছিল। তাই জন্য আমি এখানে এই ডান্সিং ক্যাকটাসটা শেষ পর্যন্ত ফাইনাল করেছিলাম। এটা আমার ভালো লাগছিল, কিন্তু তাও কনফিউশন হচ্ছিল কি নেব কি নেব না। তারপরে আমি এই পাখাটাও দেখছিলাম, মেকআপের জন্য এটা খুবই কাজে লাগবে, আর স্পিডটা অতটা ছিল না, তাই জন্য আমি আর নিলাম না, ওটাকে স্কিপ করে গেলাম। আর এখানে এই ক্যাকটাসটাকেই আমি ফাইনাল করেছিলাম শেষ পর্যন্ত। আর ওখান থেকে বেরিয়ে তারপরে মা এখানে প্রদীপ আর ঘন্টা কিনতে গিয়েছিল, তার জন্য আমিও গিয়েছিলাম। আর এখানে প্রদীপ আর ঘন্টাগুলো খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু একটাই প্রবলেম, প্রচুর দাম বলছিল। আর এখানে এই গোপুসোনার দিক গেলে আমার চোখ পড়লো, গোপুসোনাগুলো কি কিউট লাগছে না। আর সমস্ত দোকানের মধ্যে আমার এই মূর্তিটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, এত ভালো লাগছিল কি বলার নয়। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে ছেলের মাকে, মানে যার পুজো ছিল তার হাতে গিফটটা তুলে দিলাম। গিফটটা তুলে দিয়ে তারপর ওখান থেকে মা গজা, নিমকি এসব নিয়ে তারপর ঝটপট গাড়িতে উঠে গেলাম। তো বড়গাছি থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, চোখ দেখতেই পাচ্ছ ফুলে পুরো বালিশ হয়ে গেছে। প্রচুর ঝড় উঠেছে। তো আমি এখন ছাদে বসে আছি, কারণ আমার এমনিতে ঝড় একটু ভালো লাগে, তো তাই জন্য আমি এখানে আপাতত উঠেছি ছাদে। আর বৃষ্টিটা এখন পড়ছে না। হ্যাঁ, ঝড় তো ধেয়ে আসছে আমাদের এদিকে। তো সন্ধেবেলা খুবই ঝড় হওয়ার কথা আছে, রেমাল যেটার নাম। তো সেই জন্য তো আমি খুবই এখন চিন্তিত হয়ে আছি, কারণ
ঝড় ভালো লাগে, কিন্তু অতিরিক্ত ঝড় আমার ভালো লাগে না। ওতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, পাখিদের থেকে শুরু করে রাস্তায় যে সমস্ত পশুদের থাকে, গাছপালা, ঘরবাড়ি, মানুষ সবার ক্ষতি হয়। তো অতিরিক্ত আমার ঝড় একদমই পছন্দ নয়। এরম ঠিক আছে, কিন্তু এর থেকে তো বেশিই হবে যেটুখানি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আর কি করা যাবে, প্রকৃতির নিয়ম, যেটা হবে সেটা হবেই, আটকানো যাবে না। তো আমার ভিডিওটা আমি আজকের এখানেই এন্ড করছি। তো আমার ভিডিওটা যদি বড় গাছের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ঝড়েতে যাদের যাদের বাড়ি মানে কাছাকাছি এরকম হচ্ছে, তারা অবশ্যই সাবধানে থাকো। ততক্ষণের জন্য টাটা।